আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো। আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে পয়দা করো। এই চারটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা সফল মুমিন হয়ে আমার কাছে আসতে পারবা। এক নম্বর, তোমরা সবরের গুণ অর্জন করো। ইসবিরু, এটা এমন একটা গুণ, হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই ইসবিরুর গুণ অর্জন করতে পারে, সবরের গুণ অর্জন করতে পারে, এই একটা গুণ তার দুনিয়া আখিরাত সফলকাম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, এখন এই সবর কোথায় কোথায় করতে হবে? তাফসীরে বাইজাউয়ির মধ্যে বলেন যে 3 জায়গায় সবরের গুণ অর্জন করো। 3 জায়গায় তোমরা সবর করো। এই 3 জায়গায় সবরের মাধ্যমে তুমি সওয়াবের বান্দা হইতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানদারেরা, তোমরা সবরের গুণ অর্জন করো। 3 জায়গায় তোমরা সবরের গুণ অর্জন করো। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদতের মধ্যে সবর করো। 2 নম্বর, মুসিবতের মধ্যে সবর করো। 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তুমি সবরের গুণ অর্জন করো। যদি এই 3 ক্ষেত্রে তুমি সবরের গুণ অর্জন করতে পারো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই সবরের খাতায় তোমার নাম উঠাইতে পারবা। 3 জায়গায় সবর করো। 1 নম্বর, ইবাদতের মধ্যে সবর করো। নামাজ পড়ার ক্ষেত্রে সবরের সাথে নামাজ আদায় করো। রমজানুল মুবারক মাসের রোজা সবরের সাথে রাখো। হজ্জে বাইতুল্লাহ সবরের সাথে আদায় করো। তোমার জিন্দেগির যত বন্দেগি আছে, সবরের সাথে তোমার বন্দেগিগুলো তুমি আদায় করো। সবরবিহীন ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। সবরবিহীন ইবাদত এমন, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, সবরবিহীন নামাজ হলো এমন পুরাতন কাপড়ের একটা টুকরা যেন ফেরেশতারা তার মুখের উপরে নিক্ষেপ করে আর বলে, তোমার নামাজ তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার নামাজ আমার রব আল্লাহর কোনো প্রয়োজন হবে না। সবরের সাথে ইবাদত করো, সবরের সাথে নামাজ আদায় করো, সবরের সাথে তোমার জিন্দেগির সকল বন্দেগিগুলো তোমরা আদায় করো। যদি সবরবিহীন ইবাদত হয়, গোটা জিন্দেগির সবরবিহীন ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই কারণে সর্বপ্রথম ইবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করা। তুমি ইবাদতের মাধ্যমে, সবরের মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে তুমি সওয়াবের বান্দা হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবরবিহীন ইবাদত এটা এমন ইবাদত, সবরবিহীন ইবাদত তোমার না দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে তোমার কোনো কাজে আসবে। রমজানুল মুবারক মাসের রোজা তুমি রাখো। এই রমজান মাসের রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। 2 চোখ, 2 হাত, 2 পা, এমনকি মানুষের কলব নামক যে গোস্তের টুকরা আছে,
এই কলব নামক গোস্তের টুকরারও কিন্তু রোজা আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে দুনিয়ার সকল ফাহিশা কাজকর্ম থেকে, সকল প্রকার অশ্লীল কর্মকাণ্ড থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি তুমি হেফাজতে রাখতে পারো, ক্ষুধার্ত রাখতে পারো, তাহলে এইরকম রোজার দ্বারা তুমি একজন প্রকৃত রোজাদার ব্যক্তি হিসাবে সাব্যস্ত হইতে পারবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকার দ্বারাই কখনো রোজাদার বান্দা হওয়া যায় না। তুমি তোমার জিন্দেগীর সকল আমল, সকল ইবাদত সবরের সাথে আদায় করার মাধ্যমে তুমি সবের বান্দা হয়ে যাও। এক নম্বরে ইবাদতের মধ্যে সবর করা, দুই নম্বর মুসিবতের মধ্যে সবর করো। আল্লাহর পক্ষ থেকে মুসিবত এসে গেছে, কোন আপদ কোন বিপদ তোমার উপরে এসে গেছে, তো তুমি সবরের সাথে এই মুসিবতের মোকাবেলা করো। সবরের সাথে তুমি ধৈর্যের সাথে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে তুমি সবরের খাতায় তোমার নাম উঠাইতে পারবা। মুফাসসিরিন কেরাম বলেন, শুধুমাত্র মুসিবতের মধ্যে সবরের মাধ্যমে একজন বান্দা প্রকৃত সবের বান্দা হইতে পারে। পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায় অসংখ্য অগণিত মানুষ শুধুমাত্র মুসিবতের ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করার মাধ্যমে আমার গোটা জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যাই কিছু আসুক না কেন, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার উপর আরোপিত আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা মাত্র। আল্লাহর উপর তাওয়াক্কুল করার মাধ্যমে যদি কেউ সবর করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাকে পুরস্কৃত করবেন। দুনিয়াতে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, যা কিছু আমার উপরে আপদ আসছে, মুসিবত আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। এটার উপর সে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নিজের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করবেন। দুনিয়াতে আমার 1 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ পাক তার বিনিময়ে দুনিয়াতেও তার অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করে দিবে, আখিরাতেও আল্লাহ পাক আমার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবে। ওই যে দেখেন না, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ মুসিবতের মধ্যে পড়ছে, কি পরিমাণ তার উপরে মুসিবত নেমে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এমন মুসিবত পরীক্ষার জন্য তার উপরে আল্লাহ পাক দান করছেন যে এত এত মুসিবতের মধ্যেও এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাম স্মরণ থেকে বিমুখ হয় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এক সুন্দর চেহারা দান করেছিলেন, দৈহিক শক্তি দান করেছিলেন, বাহ্যিক সৌন্দর্য দান করেছিলেন, অসংখ্য গণিত সম্পদ দ্বারা আল্লাহ পাক তাকে নিয়ামত দান করেছিলেন। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, সৌন্দর্য, সুখ শান্তি, সকল প্রকার নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বিশেষিত করেছিলেন। কিন্তু শয়তানের কারণে শয়তান আল্লাহর কাছে একদিন আরজ করে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত এত বেশি নাজ নিয়ামত পেয়েছে, যেই কারণে আপনার স্মরণ থেকে কখনো বিমুখ হয় না। এত এত নিয়ামত পাওয়ার কারণেই সে আল্লাহ তোমার এত ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে শয়তান, আমার আইয়ুব আমার নিয়ামত পাওয়ার কারণে আমার শুকরিয়া আদায় করে না, আমার ইবাদত করে না।
তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে পরীক্ষা নাও। শয়তান বলিল, আপনি আইয়ুবের কাছ থেকে সকল নিয়ামত কারিয়ে নেন, তাহলে দেখবেন আপনার আইয়ুব আর কখনো আপনাকে স্মরণ করবে না, আপনার তাসবিহ তেলাওয়াত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য আইয়ুব নবীর উপর পরীক্ষা প্রেরণ করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ আল্লাহ পাক নিয়ে গেলেন, সকল সম্পদ ছিনায় নিয়ে গেলেন। তার সন্তানগুলোকে আল্লাহ পাক নিয়ে গেলেন। তার স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেল, মাত্র একজন স্ত্রী ব্যতীত। এক কথায় দুনিয়ার সকল নাজ নিয়ামত আল্লাহ পাক আইয়ুব নবী থেকে কারিয়ে নিয়ে গেলেন। এমন কি এখানেই শেষ নয়, তার দেহের ভিতরে আল্লাহ পাক এমন বিমারি দান করলেন, দেহের গোশতগুলো পচন শুরু হয়ে গেল। পচন ধরতে ধরতে এক সময় তার শরীরের মধ্যে পোকা বাসা বেঁধে ফেলল। এমন কঠিন মুহূর্ত তার উপরে চলে আসলো, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় না। আল্লাহ পাক তার সকল সম্পদের নিয়ামত নিয়ে গেলেন, স্ত্রী সন্তান নিয়ে গেলেন, শরীরের মধ্যে বিমারি দান করলেন, পোকামাকড়ের বাসা হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 18টা বৎসর পার হয়ে যায়, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর উপরে কোনো অভিযোগ দায়ের করে নাই। এমনকি একটা মুহূর্তের জন্য মালিকের ইবাদত থেকে নিজেকে ফিরাইয়া রাখে নাই। যখন তার জিহ্বার মধ্যে পোকা ধরে গেল, তখন শুধু আফসোস করে বলতেছে, আল্লাহ, আমার সকল নিয়ামত তুমি নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। আমার শরীরের মধ্যে পচন ধরায়া দিছো, তাতেও কোনো কষ্ট নাই, কিন্তু আমার জবান দ্বারা তোমার নাম, পবিত্র নামের তাসবিহ তেলাওয়াত করি, এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায়, আমার জবানটা যদি অচল হয়ে যায়, আমি তাহলে তোমার পবিত্র নামের তাসবিহ কিভাবে তেলাওয়াত করব? এত মুসিবত, কিন্তু এক মুহূর্তের জন্য সবর হারা হয় না। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা মাল্টার দ্বীপে বন্দী করে রাখছে, উলঙ্গ করে রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিছে, তার উপরে এত পাশবিক নির্যাতন করা হইল, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কালেমার দাওয়াত ত্যাগ করে নাই। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, তার কোমরের মধ্যে লোহার আংটা দিয়ে তাকে জ্বলন্ত অঙ্গারের উপরে টানা হেঁচড়া করা হয়। এমন কঠিন মুহূর্ত তার উপরে এসে গেল, তবুও সবর হারা হয় নাই। কিন্তু যখন তার উপরে বলা হইল, হুসাইন আহমদ মাদানীর মুখের দাড়িগুলো কেটে দাও, তখন চিৎকার করে বলে, ও আল্লাহর দুশমনেরা, আমার কলিজা ছিঁড়ে টুকরা টুকরা করে দাও, আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার চেহারার উপরে, আমার পয়গম্বরের সুন্নতের উপরে কোনো আঘাত করিও না। এত মুসিবত, কিন্তু সবর হারা হয় নাই। তো 2 নম্বর, মুসিবতের মধ্যে সবরের গুণ অর্জন করা। মুসিবতের ক্ষেত্রে সবরের গুণ অর্জন করার মাধ্যমে তোমরা সওয়াবের বান্দা হয়ে যাও। 3 নম্বরে, যখন কোনো গুনাহ এসে যায়, গুনাহ সবরের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। যদি সবরের গুণ অর্জন করতে না পারো, তাহলে সবরবিহীন কখনোই কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না। সবর ছাড়া গুনাহ থেকে কখনো নিজেকে বাঁচানো সম্ভব নয়। যদি সবরের গুণ অর্জন করা যায়, তাহলে সহজেই একটা মানুষ তার সামনে যখন গুনাহ এসে যাবে,
গুনাহ থেকে সবরের দ্বারা সে নিজেকে বাঁচাইতে পারবে। 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তুমি সবরের গুণ অর্জন করো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার গুণ যদি কেউ অর্জন করতে পারে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবরের গুণ অর্জন করার মাধ্যমে বহু মানুষ আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের রওয়ায়াত পাওয়া যায়, বনি ইসরাইলের মধ্যে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার নাম ছিল কিফিল। এই কিফিল নামক জালেম এত বড় জালেম ছিল, প্রত্যেক রজনীতে এক একজন কুমারী নারীকে তার অন্দর মহলে নিয়ে আসা হইতো। ঘটনাচক্রে একজন সতী সাধ্বী মহিলা পরিস্থিতির শিকার হয়ে একদিন বাদশার অন্দর মহলের শয্যা সঙ্গিনী হয়ে যায়। রাত্রিবেলায় যখন ওই বাদশা তার কাম চরিতার্থ করার জন্য ওই মহিলার কামরায় প্রবেশ করে, মহিলার কামরায় প্রবেশ করার পরে দেখে ওই মহিলাটা এক কোণায় জড়সড় হয়ে সে এমন মায়াবী সুরে কান্না করতেছে, যার কান্না শুনিয়া বাদশার বড় মায়া হয়ে যায়। বাদশাহ জিজ্ঞাসা করে, ও মহিলা, কি হয়েছে তোমার, তুমি কান্না কেন করো? মহিলা ডাক দিয়া বলে, বাদশাহ, আমি দুনিয়ার পাপাচারী কোনো মহিলা নয়, আমি টাকার বিনিময়ে দেহ বিক্রিকারী কোনো মহিলা নয়। পরিস্থিতি আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, আজকে বাধ্য হয়ে আমাকে আপনার শয্যা সঙ্গিনী হইতে হয়েছে। কিন্তু বাদশাহ, আমি কান্না করতেছি, গোটা জিন্দেগি আমার পবিত্র দেহখানা আমি সকল প্রকার অপবিত্রতা থেকে নিজেকে হেফাজতে রাখছিলাম, কিন্তু আজকে পরিস্থিতি আমাকে পবিত্র দেহটাকে অপবিত্র করাইতেছে। আমার ভয় হইতেছে, যদি আজকে রাত্রের পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি এই অপবিত্র দেহখানা নিয়ে আমার মওলায়ে পাকের সামনে কিভাবে দাঁড়াবো? গোটা জিন্দেগি নিজেকে পবিত্র রাখছিলাম, কিন্তু আজকে পরিস্থিতি আমাকে এই অপবিত্রতার দিকে নিয়ে আসছে। আমার ভয় হয় আজকে এই গুনাহের পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি আমার মওলার সামনে অপবিত্র নাপাক দেহ নিয়ে এই গুনার বোঝা নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? এই কথা শোনার পরে ওই জালেম বাদশা, কিফিল নামক জালেম বাদশার মনের মধ্যে ধাক্কা লাগছে। হায় হায়, আমি জীবনভর কত গুনাহ করলাম, আমার মনের মধ্যে তো কখনো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আসলো না। এক রাত্রে গুনার কারণে যদি এত কান্না করে, এত ভয় তার ভিতরে, গোটা জিন্দেগি যেই গুনার মধ্যে আমি নিজেকে কাটায় দিলাম, প্রতিদিন প্রতি রজনী গুনার দ্বারাই আমার জীবনটা কাটিয়ে গেল, আমার অবস্থা তাহলে কি হইতে পারে? আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই গোটা জিন্দেগির গুনার বোঝা নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? বাদশার মনের মধ্যে ভয় এসে গেল। সে মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা রে, যাও যাও, আমি তোমার পবিত্র দেহখানা অপবিত্র করব না। তোমার যত কিছু প্রয়োজন আছে আমি আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বাদশার মনে এই ভয় কাজ করতেছে, আল্লাহর কুদরতি খেলা। এই ভয়, এই পেরেশানি অবস্থায় ওই রাত্রি বেলায় বাদশার ইন্তেকাল হয়ে যায়। সকাল বেলায় মানুষ বড়ই খুশি হয়ে যায়। এলাকার মানুষ বলতে লাগলো, এই শুনছনি, জালেমের ইন্তেকাল হয়ে গেছে, জালেমের কবল থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। চলো না, চলো জীবনের শেষ দেখাটা একটু দেখে আসি। লোকেরা যখন এই কথা বলিয়া জীবনের শেষ দেখা দেখার জন্য বাদশার দরবারে রওনা হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে রাজপ্রাসাদের শাহী দরজায় কুদরতি লেখা ভেসে উঠেছে, কদ গফারাল্লাহু লিল কিফিল
ও এলাকাবাসী শোনো শোনো, তোমাদের চোখে একজন জালেম, একজন গুনাহগার নাফরমান, কিন্তু আমার এই বান্দাটা গত রাত্রি বেলায় আমার ভয়ে আমার এক বান্দিকে অপবিত্রতা থেকে তাকে রক্ষা করেছে। তার দেহটা আছে পার্থিপক্ষেও অপবিত্র করে নাই, সুযোগ থাকা সত্ত্বেও স্পর্শ করে নাই। আমার ভয়ে পেরেশান হয়ে গিয়েছিল। জীবনের শেষ মুহূর্তে আমার ভয় তার অন্তরে পয়দা করার জন্য, জীবনের শেষ মুহূর্তে একটা ভালো কাজ করার জন্য আমি আল্লাহ পাক তার উপর এতটাই খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করিয়া আমার জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম। তো সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখছে। যদি সবরের গুণ অর্জন করা সম্ভব না হয়, তাহলে বান্দা কখনো গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না। আমার সামনে সুদের একটা বিষয় এসে গেছে, 10,000 টাকা লাভ আসবে, 1 লক্ষ টাকা লাভ আসবে। যদি আমার ভিতরে সবর না থাকে, এই লাভ থেকে এই লোভ থেকে কখনো আমি আমাকে সংবরণ করতে পারবো না। যদি সবরের গুণ অর্জন করতে পারি, সবরের দ্বারা আমি আল্লাহর ভয় যখন আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, এই সবরের মাধ্যমে গুনাহ থেকে আমি আমাকে বাঁচাইতে পারবো। 3 নম্বর, যে গুনাহ যখন এসে যায়, সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচায় নাও। তাহলে ইসবিরু 1 নম্বর, সবরের গুণ অর্জন করো। আর সবরটা কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। 1 নম্বর, ইবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করা, সবরের সাথে ইবাদত করা। 2 নম্বর, মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর স্মরণে নিজেকে সব সময় নিজেকে আল্লাহর স্মরণের মধ্যেই ডুবায় রাখা। যা কিছু আসছে আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। আমি দেখতেছি আমার জন্য মুসিবত হতে পারে, এই মুসিবত আমার জন্য দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনবে, আখিরাতে নাজাতের জরিয়া হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, বান্দার পায়ে, মুমিনের পায়ে একটা কাঁটা বিদ্ধ হওয়ার যে ব্যথা, এই ব্যথার বিনিময়ে আল্লাহ পাক মুমিনের গুনাহ মাফ করে দেয়। এই কারণে মুসিবত এটা মুমিনের জন্য পরীক্ষা, গুনাহ মাফের একটা উসিলা মাত্র। তো 2 নম্বর, মুসিবতের মধ্যে সবর করা। 3 নম্বর, কোন গুনাহ এসে গেলে গুনাহ থেকে সবরের সাথে নিজেকে বাঁচায় রাখা। সবর ছাড়া গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। তো 3 নম্বর, সবরের গুণ, গুনাহ থেকে নিজেকে বাঁচার সবরের গুণ অর্জন করা। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। মুসাবারার গুণ অর্জন করা। সময় সংক্ষিপ্ত, তাই অল্প কথায় শেষ করে দিতেছি। আমাদের আজকের যিনি বিশেষ মেহমান, সুমধুর কণ্ঠস্বর প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বেস্তপুরি সাহেব উপস্থিত হয়েছেন, রেস্টে আছেন। কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে চলে আসবেন। উনি আসার আগে আর কয়েক মিনিট আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো 2 নম্বর, মুসাবারার গুণ অর্জন করা। 3 নম্বর, মুরাবাতার গুণ অর্জন করা। মুসাবারা, সবর যে গুণ আমি অর্জন করলাম, এই সবরের উপর নিজেকে অটল অবিচল রাখা। আমি আজকে নামাজ আদায় করলাম, কালকে নামাজ ছেড়ে দিলাম, এই নামাজের কোনো দাম নাই। সকাল বেলায় ফজরের নামাজ আদায় করলাম, তো এখন এই সবরের সাথে নিজেকে জোহরের জন্য অপেক্ষা করতে হবে। আবার জোহরের নামাজ আদায় করলাম, এখন আসরের নামাজের অপেক্ষা করা, আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের অপেক্ষা করা, মাগরিবের নামাজ আদায় করার পরে এশারের নামাজের অপেক্ষা করা, এশারের নামাজ আদায় করার পরে রাত্রিবেলায় যখন ঘুমায় যাও, ঘুম থেকে বারবার জাগ্রত হয়ে দেখো তোমার মওলাই ফজরের সময় 2টা সেজদা দেওয়ার জন্য তোমাকে ডাকতেছে। যে সবরের গুণ অর্জন করলাম, সবরের উপর অটল অবিচল থাকা। ফজরের নামাজ পড়লাম, জোহরের খবর নাই। মাগরিবের নামাজ পড়লাম, তো এশারের খবর নাই।
এশারের নামাজ পড়ে ঘুমায় গেলাম, ফজরের খবর নাই। বলেন এরকম নামাজ সবরবিহীন, এক সবরের দ্বারা নামাজ আদায় করে পরে আর সবর নাই, সবরের উপর অটল নাই, এরকম সবরবিহীন ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। সবরের উপর অটল অবিচল থাকা। 3 নম্বর, মুরাবাতার গুণ অর্জন করা। যে ইবাদতটা আমার দ্বারা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আরোপিত হয়েছে, এই ফরজিয়াত ওয়াজিব গুলো ইবাদত গুলো মুরাবাতা, তার ধারাবাহিকতা রক্ষা করা। যে ইবাদতটা আমি করব ধারাবাহিকতা রক্ষা করা। রাসূল বলেন ছোট থেকে ছোট একটা আমল যদি হয়, কোন বান্দা যদি ইবাদতটা ওই আমলটা ধারাবাহিক বজায় রাখে, ধারাবাহিকতার সাথে আমলটা বজায় রাখে, এই ছোট্ট আমলটার উপরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, এই আমলটা তার নাজাতের জরিয়া হয়ে যাবে। ছোট্ট থেকে ছোট আমলও যদি হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে এরকম একটা মাহফিলের উদ্দেশ্যে খোরাসান তিনি রওনা হয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, ছাত্ররা তার সাথে মুসাফা করার জন্য তার সামনে আসছে। হুজুর অসুস্থ হয়ে গিয়েছে। হুজুর ডাক দিয়া বলে, না রে না, আমি অসুস্থ হই নাই, মাগরিবের আজানটা হইতে দাও, আমি স্বাভাবিক হয়ে যাব। মাগরিবের আজানটা হয়ে যায়, মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে জামাতে আদায় করে। মাগরিবের নামাজ আদায় করার পরে জিজ্ঞাসা করা হয়, হযরত আপনি এত পেরেশান কেন হয়ে গেলেন? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা, বিগত 40 বছর আমি একটা আমলের ধারাবাহিকতা বজায় রাখছিলাম। বিগত 40 বছরের মধ্যে আমি এক ওয়াক্ত নামাজেরও তাকবীরে উলা কখনো ছুটতে দেই নাই, কিন্তু আজকে আসরের নামাজের তাকবীরে উলা ছুটিয়া গিয়েছে। আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল, আজকে যদি আমার মাগরিবের আগে ইন্তেকাল হয়ে যায়, তাহলে জীবনের শেষ নামাজটা এমন পড়লাম যেই নামাজের তাকবীরে উলা নাই, আমার গোটা 40 বছর জিন্দেগির তাকবীরে উলার কোনো দাম নাই। তাদের কাছে ধারাবাহিকতার কত দাম ছিল, ধারাবাহিকতার অনেক দাম। আমিরে মুআবিয়া, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নন, একজন কাতেবে ওহী, জলিলুল কদর একজন সাহাবী, রাসূলের ওহী যিনি লিখতেন এত বড় একজন সাহাবী। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। শয়তান হাজারো চেষ্টা করে তাকে কখনো তাহাজ্জুদ থেকে বঞ্চিত করতে পারে নাই, কিন্তু হঠাৎ করে একদিন রাত্রিবেলায় এত পরিমাণ খেদমত করছে, আরামের ঘুম পাড়ায় দিয়েছে, সে তাহাজ্জুদের সময় জাগ্রত হইতে পারে নাই। মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিয়েছে, মসজিদে আজান হয়ে গিয়েছে। আমিরে মুআবিয়া মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছে, কিন্তু এতটাই পেরেশান হয়ে যায়, সারাদিন কোনো খাবার গ্রহণ করে না, ঘুম নাই, খাওয়া নাই, শুধু কান্না আর কান্না। মানুষেরা জিজ্ঞাসা করে, হযরত আপনি কি খাবারও খাবেন না? আপনি কি বিশ্রাম গ্রহণ করবেন না? আমিরে মুআবিয়া ডাক দিয়ে বলে, ও 40 বছর জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, কিন্তু আজকে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গিয়েছে। আমার ভয় হইতেছে আগামী তাহাজ্জুদের আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে গোটা 40 বছরের তাহাজ্জুদের কোনো দাম থাকবে না। তাদের কাছে তাহাজ্জুদ নামাজের কত দাম, ধারাবাহিকতার কত দাম। পরের রাত্রি বেলায় কান্না করতে করতে আবার ঘুমায়া যায়। হঠাৎ করে দেখা যায় রাত্রিবেলায় কে যেন ডাকতেছে, হুজুর উঠেন, হুজুর উঠেন।
এই রাত্রিবেলায় কে আসছো আমাকে ডাকতে? তাকায় দে, আর কেউ নাই মিস্টার ইবলিস। কারে তোর তো কাজ আমাকে ঘুম পাড়ায় রাখা, আজকে আমাকে জাগ্রত করলি কেন? অবশ্যই তোর কোনো বোধ মতলব আছে। শয়তান ডাক দিয়া বলে, গত রাত্রিবেলায় অনেক শত চেষ্টা সাধনা করার পরে আপনাকে তাহাজ্জুদ পড়তে দেই নাই, আমি সফল হয়েছিলাম, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আপনার তাহাজ্জুদের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। আমি বড়ই খুশি ছিলাম, কিন্তু আমি দেখলাম আপনি তাহাজ্জুদ না পড়ার কারণে গোটা দিন আপনি এত পরিমাণ রুনা জারি করছেন, এত পরিমাণ কান্নাকাটি করছেন যে আপনি এই গোটা দিন এত পরিমাণ কান্নাকাটি রুনা জারি করার কারণে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছে। 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে যেই ফজিলত আপনার আমলনামায় জমা হয়েছে, একদিনের ধারাবাহিকতা নষ্ট হওয়ার যে রুনা জারি আপনি করেছেন, তার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর তাহাজ্জুদের চাইতেও বেশি দান করে দিয়েছেন। 40 বছর তাহাজ্জুদের ধারাবাহিকতা নষ্ট হইতে দেয় নাই। অর্থাৎ এই কথাই বুঝাইতেছি, ওয়ারাবিতু, তোমরা আমলের ধারাবাহিকতার গুণ অর্জন করো, নামাজের ধারাবাহিকতা বজায় রাখো, ছোট থেকে ছোট আমল হোক ধারাবাহিকতা বজায় রাখো। কেন? একটা সুন্নত আমলও যদি কেউ ধারাবাহিকতা বজায় রাখে, রাসূল বলেন ওই আমলের উপরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহর রাসূল হাসরের ময়দানে তার সুপারিশকারী হয়ে যাব। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা আছে যে একটা আমলের উপর যদি কেউ ইস্তেকামাত করে, যে এই আমলকে সে কখনো ত্যাগ করবে না, ওই আমল করতে করতে ওই আমলের উপর যদি তার ইন্তেকাল হয়ে যায়, হাসরের ময়দানে ওই ছোট্ট আমলটাও তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এ কারণে আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 4 নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো। যার ভিতরে আল্লাহর ভয় অর্জন হয়ে যায়, এই বান্দার দ্বারা কখনো কোনো গুনাহ করা সম্ভব নয়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, যখনই সে কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, যখনই সে গুনাহ করতে যাবে, তখনই তার দিলের মধ্যে ধাক্কা দিবে, পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, আমার রব দেখতেছে, রবের সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এই ভয় তাকে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 4 নম্বরে আল্লাহর ভয়। এই ভয়ের গুণটা যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহর ভয় এটা এমন একটা গুণ, এমন একটা বৈশিষ্ট্য, এই গুণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনো মুমিন হইতে পারে না। এই গুণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনো আল্লাহর নিকটপ্রাপ্ত বান্দা হইতে পারবে না। এই গুণ ছাড়া কোনো মানুষ কখনো প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এটা এমন একটা গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি পড়ে দেখেন, আল্লাহ পাক যার জন্য আগের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও দিন রাত শুধু আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত গুণ ছিল, তার মধ্যে অন্যতম গুণ হইল আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, এটা এত বড় একটা গুণ, সকল নবীদের গুণ হইল ইত্তাকুল্লাহ। যেই বান্দা আল্লাহর ভয় তার দিলের মধ্যে পয়দা করতে পারবে, এই বান্দা এত এত পরিমাণ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমার দিলের ভিতরে আমার ভয় পয়দা করেছিলে,
আমার ভয়ে তুমি দুনিয়ার কোনো কাহিসাত পূর্ণ করো নাই, আমার ভয়ে তুমি সুদ খাও নাই, আমার ভয়ে তুমি ঘুষ খাও নাই, আমার ভয়ে তুমি মিথ্যা কথা বলো নাই, আমার ভয়ে তুমি নামাজ ত্যাগ করো নাই, আমার ভয়ে তুমি কোনো গুনার কাজে লিপ্ত হও নাই। বান্দারে, আমার ভয় তোমাকে দুনিয়াতে গুনাহ থেকে বিরত রাখছে। আজকে হাসরের ময়দানে আমি তোমার পক্ষে নিজেই সুপারিশকারী হয়ে গেলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগীর সকল অন্যায় অপরাধ ক্ষমা করিয়া চির সুখের ঠিকানা জান্নাতের মেহমান বানায়া দিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এটা সকল নবীদের গুণ। এই গুণ ব্যতীত কোনো মানুষ কখনো মুমিন হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না। উস্তাদ তার ছাত্রদেরকে বলছে, এই ছাত্ররা, তোমাদের প্রত্যেককে একটা করে মুরগি দেয়া দিলাম, পাখি দেয়া দিলাম, যাও এমন জায়গা থেকে এটা জবাই করে নিয়ে আসবে যেই জায়গায় কেউ দেখবে না, সকলের আড়াল থেকে জবাই করে সকলে নিয়ে আসবে। ছাত্ররা চলে গেছে, জবাই করে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে, এই তুমি কোথা থেকে জবাই করছো? বলতেছে, হুজুর, আমি ঘরের সকল দরজা জানালা বন্ধ করে আমি জবাই করেছি, কেউ দেখে নাই। এই তুমি কই থেকে জবাই করছো? আমি পানির গভীরে যেয়ে জবাই করছি, কেউ দেখে নাই। তুমি কই থেকে জবাই করছো? আমি গহীন অন্ধকার জঙ্গলে যেয়ে জবাই করে আনছি, কেউ দেখে নাই। কিন্তু দেখা যায় একটা ছাত্র তার জীবন্ত পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি জবাই করো নাই? ছাত্রটা ডাক দিয়া বলে, উস্তাদজি, আমিও এই ভাইয়ের মতো ঘরের দরজা জানালা বন্ধ করে আমিও জবাই করতেছিলাম, কিন্তু যখন জবাই করতে গেলাম কেউ দেখে না, কিন্তু দেখলাম আমার রব তাকিয়ে দেখতেছে। আমিও পানির নিচে গিয়েছিলাম, কিন্তু দেখলাম এখানেও তো রব দেখা যায়। আমিও গহীন জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, দেখা যায় এখানেও জঙ্গলের ভিতরেও আমার রব বিদ্যমান আছে। আমি এমন কোন জায়গা খুঁজে পেলাম না যে জায়গায় আমার রব বিদ্যমান নাই। তার মানে এমন কোন জায়গা দুনিয়াতে নাই যে বান্দা আল্লাহর দৃষ্টির সীমানার বাহিরে যেতে পারে। তুমি যেখানেই যাও না কেন, যে অবস্থায় গুনাহ তুমি করো না কেন বান্দা, একটা কথা মনে রাখো, সদা সর্বদাই সর্ব জায়গায় তোমার রব তোমার সর্ব কার্যকলাপ অবলোকন করতেছেন। যা করতেছি সব দেখতেছে, সব শুনতেছে। সব কিছুর আড়ালে যেতে পারবো, সবার দৃষ্টির বাহিরে যেতে পারবো, কিন্তু রবের দৃষ্টির বাহিরে যাওয়া কখনোই সম্ভব নয়। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তুমি অর্জন করো। যদি তুমি আমি আল্লাহর ভয় অর্জন করতে পারো, অবশ্যই অবশ্যই লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হয়ে আমার কাছে আসতে পারবা। 4 গুণে গুণান্বিত হও। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি একজন প্রকৃত সফল মুমিন অবস্থায় কবরে আসতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বর, সবর করো। 3 জায়গায় সবর করো। ইবাদতের মধ্যে সবর করো, মুসিবতের মধ্যে সবর করো, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করো। তুমি এই সবরের গুণ অর্জন করো। এই গুণ যখন অর্জন করতে পারবা, অতঃপর তুমি এই সবরের উপর অটল অবিচল থাকো। 3 নম্বর, তুমি ধারাবাহিকতার গুণ অর্জন করো। কখনোই কোনো ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করবা না। নামাজ পড়নেওয়ালা কখনো নামাজ ত্যাগ করিও না, রোজা রাখনেওয়ালা কখনো রোজা ত্যাগ করিও না, দান সৎকা করনেওয়ালা কখনো দান সৎকা কমাইয়া দিও না। যখন তোমার যতটুকু সামর্থ্য হয় তুমি আল্লাহর রাস্তায় দান করো। কেননা আল্লাহর রাস্তায় যদি কেউ ইখলাসের সাথে 1 টাকা পরিমাণ দান করে, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আমি আল্লাহ পাক ন্যূনতম 10 গুণ বৃদ্ধি করে
আমি তার বদলা আমি আমার বান্দাকে ফেরত দিয়ে দেই। আমরা মনে করি মনে কমে যাইতেছে, দিয়ে দিলেই মনে হয় সম্পদ কমে যাবে। আল্লাহ বলে, বান্দা না, দান সৎকার মতো গুণ অর্জন করো, এই ধারাবাহিকতা তুমি বজায় রাখো। তোমার কাছে যখন কেউ সাহায্য চায়, খালি হাতে ফিরাইয়া দিও না, যতটুকু পারো অল্প হোক কিছু না কিছু তাকে দিয়ে সাহায্য করো। পরামর্শ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সদা সর্বদাই আল্লাহর কোরআনের সাথে, কোরআনের মাদারিসগুলোর সাথে, কোরআনের এই প্রতিষ্ঠানগুলোর সাথে তোমার নিজেকে জড়ায় রাখো, সব সময় জড়ায় রাখো। যেভাবেই হোক না কেন ধারাবাহিকতা বজায় রাখো। এটার অনেক দাম। ভারতবর্ষের একজন প্রতাপশালী সম্রাট ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই। এখনো যে কুতুব মিনার নামক মিনার দাঁড়িয়ে আছে দিল্লিতে, এই কুতুব মিনার নামক এই মিনার যার নামে তৈরি করা হয়েছিল সেই খাজা কুতুবউদ্দিন কাকি সাধারণ কোনো ব্যক্তি নন, একজন প্রখ্যাত আলেম, আল্লাহর ওলি ইন্তেকাল করছেন। কিন্তু ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, এই আমার ইন্তেকালের পরে যখন আমার জানাজার জন্য জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, তখন অ্যালাউন্স করে দিবা 3 গুণে গুণান্বিত ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। 3 গুণবিহীন কোন ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামের হকদার হবে না। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি যদি না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। কত বড় ওসিয়ত! 3 গুণে গুণান্বিত ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে, যদি পাওয়া না যায় বিনা জানাজায় দাফন করে দিবে। সাধারণ কোন ব্যক্তির ইন্তেকাল হয় নাই, লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন, জানাজার সামনে উপস্থিত হয়ে গিয়েছেন, ঘোষণা করতেছে, ও উপস্থিত জনতা, খাজার ওসিয়ত 3 গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া জানাজার ইমামতি করতে পারবে না। 1 নম্বর হলো, যেই ব্যক্তির গোটা জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, গোটা বালেগ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর গুণ হইল, গোটা জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ যার কোনোদিন কাজা হয় নাই। 3 নম্বর, গোটা জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। কি বুঝলেন? তাকবীরে উলা ছুটে নাই তার মানে কি? যার তাকবীরে উলা ছুটে নাই নামাজ কাজা হইছে নি? বালেগ হওয়ার পর থেকে যার গোটা জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই, এই গুণে গুণান্বিত ব্যক্তি লাগবে। 2 নম্বর, গোটা জিন্দেগিতে যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ হইতো নাকি? কিন্তু এমন আল্লাহ ওয়ালাদের প্রথম আলামতই হইল তাহাজ্জুদের নামাজ। যাই হোক, তাহাজ্জুদের নামাজ গোটা জিন্দেগিতে যার ছুটে নাই। 3 নম্বর, আসরের নামাজের সুন্নত যার কোনোদিন ছুটে নাই। আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে জানেন তো এটা নাকি? এই সুন্নত কিন্তু সুন্নতে মুআক্কাদা না, না পড়লে জবাবদিহি ছিল না, এটা সুযোগ ছিল, পড়লে পড়তে পারো, ফায়দা আছে, না পড়লে কোনো জবাবদিহি নাই, গুনাহ নাই। এমন একটা নামাজ গোটা জিন্দেগিতে যার ছুটে যায় নাই। খাজার ওসিয়ত, এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি খাজার জানাজার ইমাম হইবে। যদি এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি যদি পাওয়া না যায়, তাহলে বিনা জানাজায় খাজার ওসিয়ত তাকে দাফন করে দিবে। এখন গোটা ময়দানের মানুষ যত বড় বড় আল্লামা, মুফতি, মুহাদ্দিস যাই বলেন না কেন, নিজের জীবন হিসাব করতেছে, দেখা যায় না এমন জীবন তো আমার গঠন হয় নাই যে তাকবীরে উলাই ছুটে নাই, এমন জীবন তো আমার গঠন হয় নাই যে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এমন জীবন তো গঠন হয় নাই যে আসরের সুন্নত কাজা হয় নাই। সবার মাথা নিচা হয়ে গেছে, সকলের চোখে পানি চলে এসেছে। হায় হায়, এই মনে হয় খাজা এমন ওসিয়ত করে গিয়েছে, কোন মানুষের পক্ষে এই 3 গুণে গুণান্বিত হওয়া তো সহজ বিষয় না।
গোটা ময়দান নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। সকলের চোখে পানি ঝরঝর করে পড়া শুরু হয়ে গিয়েছে। সকলে চিন্তা করতেছে, এই বুঝি বিনা জানাজায় খাজাকে দাফন করে দিতে হয়। যখন এমন নীরব নিস্তব্ধতা অবস্থায় চলতেছে, হঠাৎ দেখা যায় এক আল্লাহর বান্দা সামনের কাতার থেকে হাঁটি হাঁটি পা করে খাজার লাশের সামনে এসে যায়। খাজার মুখের থেকে কাপড়ের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু খাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হযরত, আপনি নিজে তো দুনিয়া থেকে চলে গেলেন, গোটা জিন্দেগি নিজের কিছু আমল কি লুকাইতো রাখছিলাম, এক আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই, আল্লাহর জন্যই এই আমলগুলো আমি ধরে রাখছিলাম। কিন্তু আপনি মৃত্যুর পরে আমার এই গোপন আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলেন। আপনার কাছে একটা ওসিয়ত গো খাজা, হাসরের ময়দানে যখন আল্লাহর নবীর সুপারিশ প্রাপ্ত হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন, তখন এই নালায়েক, এই পাপী গোলামকে একাকী বিপদের মুখে ছাড়িয়া আপনি জান্নাতে যাবেন না, সুপারিশ করিয়া আমাকে আপনার সাথী বানায় নিয়ে। অবাক করা বিষয়, কে ছিল এই লোক? আর কেউ ছিল না। সকলেই তাকিয়ে দেখলো, যিনি লাশের সামনে দাঁড়ায় গিয়েছেন ইনি আর কেউ নয়, তৎকালীন মুঘল সাম্রাজ্যে, তৎকালীন ভারত মহারাষ্ট্রের প্রতাপশালী সম্রাট শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। এমন মুসলিম বাদশা আমাদের অতিবাহিত হয়েছে। অবাক করা বিষয়, সমগ্র ভারতবর্ষের যিনি শাসনকর্তা, যিনি বাদশা, এমন তিন গুণে গুণান্বিত ছিলেন, যেই গুণগুলোর কথা আমরা কল্পনাও করতে পারি না। যার গোটা জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আসরের সুন্নাত কাজা হয় নাই, তাকবীরে উলা যার কোনোদিন ছোটে নাই, ভারতবর্ষ শাসন করেও এই গুণগুলো যিনি অর্জন করতে পারে, আমি আপনি কি? অথচ আমার গোটা জিন্দেগিতে তাকবীরে উলা তো দূরের কথা, ফরজ নামাজেরই খবর নাই। যাই হোক, আলোচনা লম্বা করব না। তো 3 নম্বর, ধারাবাহিকতার গুণ অর্জন করা। 4 নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের গুণ অর্জন করা। যদি কেউ 4 গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন। আরবি সাহিত্যে সফলতা বুঝানোর জন্য ফালাহ শব্দের চাইতে উৎকৃষ্ট কোনো শব্দ নাই। আল্লাহ পাক বলতেছেন তুফলিহুন, অবশ্যই তোমরা সফল ও মুমিন হয়ে আমার কাছে আসতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি অধম ভাঙ্গাচোরা গুছালো যে 2-4টা কথা বললাম, এই আয়াতের যে 4টা গুণের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম,